জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আজ যা ঘটেছে তা শুধুমাত্র একটি নির্বাচনী ফলাফল নয়, এটি একটি নীরব বিপ্লবের গল্প, একটি মেয়ের অদম্য সাহসের কাহিনী, যেখানে অপমান আর অবহেলার বিরুদ্ধে জয়ী হয়েছে সত্য এবং ন্যায়। ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার মুহূর্তেই যে দৃশ্যটি চোখে পড়েছে তা যে কোনো মানুষের হৃদয়কে স্পর্শ করতে বাধ্য। পর্দার ওপাশে যে মেয়েটিকে দেখা যাচ্ছে তার নাম শান্তা আক্তার। তিনি শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। বিজয়ের মুহূর্তে তিনি যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিচ্ছিলেন, তখন তার দুই চোখ বেয়ে অঝরে অশ্রু নামছিল। এই কান্না কোনো সাধারণ আবেগের বহিঃপ্রকাশ নয়, এর পেছনে লুকিয়ে রয়েছে অসংখ্য দিনে জমে থাকা বেদনা, অসহনীয় অপমানের ইতিহাস এবং একটি আদর্শের প্রতি অবিচল থাকার দৃঢ় প্রতিজ্ঞা। শান্তা আক্তার শহীদ শরীফ উসমান বিন হাদির ইনকলাব মঞ্চ থেকে শিবির সমর্থিত এই প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তার এই যাত্রা কেবল একটি নির্বাচনী প্রচারণা ছিল না, বরং এটি ছিল একটি নীতি ও আদর্শের লড়াই। খুব বেশি দিন আগের ঘটনা নয় এটি। এই একই ক্যাম্পাসে, এই একই মাটিতে ঘটেছিল এক অত্যন্ত লজ্জাজনক ঘটনা। শান্তা আক্তার যখন মাইক হাতে নিয়ে নারায়ে তাকবীর স্লোগান দিতে উদ্যত হয়েছিলেন, তখন তার হাত থেকে জোরপূর্বক মাইক ছিনে নেওয়া হয়েছিল। অভিযোগের আঙুল উঠেছিল ছাত্রদলের একাংশের নেতাকর্মীদের দিকে। তাদের কাছে হয়তো মনে হয়েছিল এই স্লোগান উচ্চারণ করাটা একটি অপরাধ, একটি নিষিদ্ধ কাজ। হয়তো তারা ভেবেছিল এই মাইক কেড়ে নিলে এই কণ্ঠস্বরকে চিরতরে স্তব্ধ করে দেওয়া সম্ভব হবে। কিন্তু তাদের এই ভুল ধারণা ছিল অত্যন্ত সরল। তারা ভুলে গিয়েছিল যে মানুষের কণ্ঠস্বর মাইকের ওপর নির্ভরশীল নয়, এটি বাজে মানুষের হৃদয়ের গভীরে। আজকের দিনটিতে দেখুন কিভাবে সময়ের চাকা ঘুরে গেছে। যাকে স্লোগান দেওয়ার অপরাধে অপমানিত করা হয়েছিল, আজ তিনি বিজয়ের বেশে দাঁড়িয়ে সেই একই স্লোগান দিয়ে তার সাফল্যকে উদযাপন করছেন। মাইকে বানার কেউ কেড়ে নিতে সাহস পায়নি, বরং হাজারো শিক্ষার্থী তার সাথেই কণ্ঠ মিলিয়ে আকাশ বাতাস কাঁপিয়ে তুলছেন। এই পরিস্থিতিকে আপনি কি নামে অভিহিত করবেন? এটি কি শুধুই রাজনীতির খেলা? মোটেও নয়। একে বলা হয় সত্যিকারের প্রতিশোধ, যা কোনো সহিংসতা ছাড়াই অর্জিত হয়। শান্তা কোনো মারামারি করেননি, কোনো গালিগালাজ করেননি। তিনি শান্তিপূর্ণ উপায়ে গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে ব্যালটের শক্তিতে তার উত্তর দিয়েছেন। যারা তাকে থামিয়ে দিতে চেয়েছিলেন তারা আজ পরাজিত এবং নীরব। আর যাকে থামানোর চেষ্টা করা হয়েছিল তিনি আজ বিজয়ের মালা গলায় নিয়ে বেশ হুঙ্কার দিচ্ছেন। শান্তা আক্তার কেবলমাত্র শিবিরের প্যানেলে একজন প্রার্থী নন, তিনি ইনকলাব মঞ্চের একজন নিবেদিত প্রাণকর্মী, একজন লড়াকু সৈনিক। শহীদ হাদির আদর্শে বিশ্বাসী এই তরুণী প্রমাণ করে দিয়েছেন যে অপপ্রচার কিংবা প্রোপাগান্ডা দিয়ে সত্যকে চিরতরে ঢেকে রাখা অসম্ভব। ছাত্রদলের একটি অংশ শান্তাকে নিয়ে ব্যাপক ট্রল করেছেন, কুচ্ছরটনা করেছেন, কিন্তু তার প্রতিটি আক্রমণের উত্তম জবাব তিনি দিয়েছেন নির্বাচনের ফলাফলের মাধ্যমে। দিন শেষে শিক্ষার্থীরা বেছে নিয়েছেন এই মজলুম বোনটিকেই। তার চোখের জলে ভেজা স্লোগান আজ ক্যাম্পাসের রাজনীতিতে একটি নতুন বার্তা দিয়েছে। এটি বলছে যে সত্য এবং ন্যায়ের জয় হবেই, যতই বাধা আসুক না কেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের সমর্থিত সাদিক কায়েম এই বিজয় নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন, যা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। তিনি লিখেছেন মাত্র 2 লাইন, যা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আজ জীবন্ত হয়ে উঠেছে। তার কথাগুলো ছিল, জানিয়ে দেওয়া অন্ধকার জগতের রাজাদের এই হাওয়ার দিক এবার বদলাতে চলেছে। এই শক্তিশালী বাণীতে তিনি কাদের উদ্দেশ্য করছেন? কারা এই অন্ধকার জগতের রাজা? সাদিক কায়েমের এই বার্তা নিশ্চিতভাবে তাদের উদ্দেশ্যে, যারা অন্যের মুখ বন্ধ করতে চায়, যারা স্লোগান দিতে বাধা দেয়, যারা পেশি শক্তি দিয়ে মেধার রাজনীতিকে দমিয়ে রাখতে চেষ্টা করে। আজকের ফলাফল স্পষ্টভাবে প্রমাণ করে দিয়েছে যে সত্যি হাওয়ার দিক বদলে গেছে। শান্তা আক্তারের এই বিজয় কোনো সাধারণ নির্বাচনী জয় নয়, এটি ইনকলাব মঞ্চের আদর্শের বিজয়, এটি শহীদ শরীফ উসমান বিন হাদির রেখে যাওয়া স্বপ্নের বিজয়। ছাত্রদলের একটি অংশ শান্তাকে নিয়ে কম প্রোপাগান্ডা ছড়ায়নি, তাকে মৌলবাদ তকমা দেওয়ার চেষ্টা করেছে, তার প্রতি নানা অপবাদ আরোপ করেছে। কিন্তু প্রবাদে যেমন বলা হয়, সত্যের নৌকো বাতাসেও চলে, কোনো বাধাই তাকে থামাতে পারে না। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে মোট 21টি পদের মধ্যে 15টি পদে জয় পেয়েছে শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেল। এই ভূমিধস বিজয় শুধুমাত্র একটি নির্বাচনী ফলাফল নয়, এটি বাংলাদেশের ছাত্র রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা। শান্তা আক্তার 3554টি ভোট পেয়ে সদস্য পদে জয়লাভ করেছেন।
জয়ের খবর পাওয়ার পরপরই তিনি মুড়ি এবং বাতাসা বিতরণ করেছেন। এই সাদাসিধে উদযাপনের মধ্যে লুকিয়ে রয়েছে গভীর তাৎপর্য। ফলাফল ঘোষণার সময় হাদি হত্যার বিচার দাবি করা। এই মুহূর্তে শান্তা আক্তার আবেগে ভেঙে পড়েন। নির্বাচনের দিন যখন তিনি নারে তাকবীর স্লোগান দিতে চেয়েছিলেন, তখন তাকে হেনস্থা করা হয়েছিল এবং তার হাত থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছিল। সেই ঘটনার পরপরই তাকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। কেউ তাকে সমর্থন করছেন, কেউ আবার বিরোধিতা করছেন, কিন্তু তিনি নিজের পথে অটল ছিলেন। আজ বিজয়ের খবর পেয়ে তিনি আবারও নারে তাকবীর স্লোগান দিয়ে পুরো হলরুম কাঁপিয়ে তুলেছেন। এবার তার কণ্ঠে যোগ দিয়েছে হাজারো শিক্ষার্থী। এই ঘটনা আমাদের অনেক কিছু শেখায়। এটি শেখায় যে অন্যের বিরুদ্ধে লড়াই করতে হয় ধৈর্য নিয়ে, নীতি আর আদর্শ দিয়ে। এটি শেখায় যে সহিংসতা নয়, বরং গণতান্ত্রিক প্রক্রিয়ার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। শান্তা আক্তার প্রমাণ করেছেন যে একজন নারীও পারেন তার বিশ্বাস এবং আদর্শের জন্য দৃঢ়ভাবে দাঁড়াতে, যতই চাপ আসুক না কেন। প্রশ্ন উঠছে, ইনকলাব মঞ্চের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিদ্বন্দ্বিতা করা শান্তা আক্তার কি সত্যি উসমান হাদির যোগ্য উত্তরসূরি হতে পারবেন? বাংলাদেশের আগামী রাজনীতিতে আসলে কি ঘটতে চলেছে? এই জয়যাত্রা কি আরও বাড়বে? জাতীয় নির্বাচন কি এই ধারায় বড় ধরনের ভূমিকা রাখতে পারবে? এই প্রশ্নগুলোর উত্তর সময় দেবে। তবে একটি বিষয় নিশ্চিত যে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে একটি নতুন অধ্যায় শুরু হয়েছে। শান্তা আক্তারের মতো তরুণ নেতারা যদি নিজেদের আদর্শের প্রতি অবিচল থাকেন এবং জনগণের সেবায় নিয়োজিত হন, তাহলে অবশ্যই তারা রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। প্রিয় দর্শকের সার্বিক পরিস্থিতিতে আপনি কি মনে করছেন? অবশ্যই আপনার মন্তব্য কমেন্টে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যেন আমাদের বিশ্লেষণ ধর্মের প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছয়। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।